রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ। যখন জুমার দিন আসে, জুমার দিন উপস্থিত হয়, জুমার দিনটা তোমাদের সামনে আসে, তখন দেখবা যে দুইজন ফেরেশতা তাদের ডায়েরি নিয়ে, তাদের খাতা নিয়ে, তাদের রেজিস্টার খাতা নিয়ে দরজার দুই পাশে দাঁড়িয়ে যায়। সর্বপ্রথম যেই ব্যক্তি সালাত আদায়ের উদ্দেশ্যে, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, তার নামটা সবার আগে রেজিস্টার খাতায় তুলে নেয়। শুধু তুলে নেই তা না, বরং আল্লাহ তাআলার হুকুমে যে ব্যক্তি আগে প্রবেশ করলো তার আমল নামায়, এটা উট ক্রয় করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। একটা উটের কি পরিমাণ দাম, আমরা সেটা শুনলে তো অবাক হয়ে যাব। একটা উট আমাদের পক্ষে ক্রয় করা সম্ভব, আবার দান করা সম্ভব, মানে মন থাকলেও অনেক সময় বিভিন্ন কারণে হয়ে ওঠে না। তা আমি যদি জুমার দিন নিয়ত করি, সবার আগে আগে আসার চেষ্টা করি, তাহলে আমি যদি উটটা ক্রয় করতে পারি, আবার সদকা করি, যে সবটা পাইতাম আগে আসার কারণে এই সবটা আল্লাহ আমাকে দিয়ে দিবি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যে এর পরবর্তীতে যে আসবে তার আমল নামা একটি গরু ক্রয় করে বিক্রি করে সদকা করলে যে সওয়াব পেতাম, ওই সব আল্লাহ তাআলা আমার আমল নামা দিয়ে দিবে। হাদিসের মধ্যে এর পরে অংশ লিখতেছে, এর পরে যেভাবে যে ব্যক্তি আসবে তার আমল নামা একটি ছাগল ক্রয় করে সদকা করলে যে সওয়াব, ওই সওয়াব দেওয়া হবে। এর পরবর্তীতে যে আসবে আস্তে আস্তে নিম্নমান হইতে হইতে সর্বশেষ যে ব্যক্তি আসবে, ইমাম যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যাবেন, এর আগ মুহূর্ত যে ব্যক্তি আসবে, ওই ব্যক্তির আমল নামায় হাদিসের মধ্যে আছে একটা মুরগির ডিম ক্রয় করে সদকা করলে যে সওয়াব, ওই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে যখন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়ায় যায়, তখন এই ফেরেশতাগণ তাদের ডায়েরি বন্ধ করে, তাদের রেজিস্টার খাতা বন্ধ করে ইমামের খুতবা শ্রবণে ব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুতবা শোনার এই পরিমাণ গুরুত্ব, কিন্তু আমরা খুতবার সময় এখন গুরুত্ব দিই না, আমাদের অন্তরে গুরুত্ব আসে না, আমরা বিভিন্ন দিকে মনোযোগী হয়ে বসে থাকি। এটা আমাদের উচিত না, কারণ যেখানে আল্লাহ তাআলা ফেরেশতারা পর্যন্ত খুতবা শোনার জন্য নিজের দায়িত্ব ফেলে চলে আসে, সেখানে আমাদের তো আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। সম্মানিত হাজরিন, আজকে আমি পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, শুনো শুনো, যখন জুমার নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে আহ্বান করে, তোমাদেরকে ডাকে, আল্লাহু আকবার বলে যখন তোমাদের কানে আওয়াজ যায়, সাথে সাথে তোমরা দুনিয়ার যত কাজ কর্ম আছে সব কিছু বন্ধ করে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমার রবের ডাকে সাড়া দাও, তোমার রবের পথে ফিরে আসো। ওয়াজারুল বাই', তোমাদের যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে, ওয়াজারুল বাই', সব কিছু বন্ধ করে দাও। তুমি কাজকর্মে ব্যস্ত আছো, বন্ধ করে দাও। ব্যবসা নিয়ে ব্যস্ত, বন্ধ করে দাও। তোমার বাড়ির মধ্যে জরুরি মিটিং ফেলে রেখে আসো। তোমার দুনিয়ার সমস্ত ঝামেলা তোমার মাথায় একসাথে আছে, সব ছেড়ে চলে আসো, কারণ তোমার রব তোমাকে ডাকতেছে। কে ডাকতেছে? তুমি সব কাজকর্ম, তোমার ব্যবসা বাণিজ্য কাজকর্ম, তুমি যেই কাজে ব্যস্ত থাকো, তুমি কাঠ মিস্ত্রি, হাতুড় দিয়ে বাড়ি দিবে, আজান পড়ছে, পিছনে ফেলে দাও, সামনে আনার দরকার নেই। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত সুন্দর করে আল্লাহ তার বান্দাদেরকে ডাকতেছে, হে ঈমানদারগণ, শোনো শোনো, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমার রবের ডাকে সাড়া দাও, তোমার কাজকর্ম ফেলে দাও, তোমার রবের ডাকে সাড়া দাও। ওয়াজারুল বাই', ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, শোনো, তুমি যদি ফেলে রেখে আসো, এর যে কি পরিমাণ সওয়াব, যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে কি পরিমাণ ভালাই, কি পরিমাণ কল্যাণ, ইন কুনতুম তা'লামুন, যদি তুমি জানতে। আল্লাহ আফসোস করে বলতেছেন, যদি তুমি জানতে, আরে এর মধ্যে কি লাভ, কি স্বর্ণ মুদ্রা, কি সওয়াব, তুমি যদি জানতে তাহলে সবার আগে ছুটে আসতে। এই জন্য আমাদের উচিত যখন জুমার দিন আসে আমরা চেষ্টা করব
আল্লাহ তাআলার ডাকে। যখনই আমাদের কানে আওয়াজ যাবে সব কাজকর্ম ফেলে দিয়ে আমরা আল্লাহর ডাকে চলে আসব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার বিষয়ে একটি হাদিস বর্ণনা করতেছেন। হাদিসটা হচ্ছে মানে ইগতাসালা ইয়াউমাল জুমআ, জুমার দিন যে ব্যক্তি সবার আগে আগে আসে এবং সকালবেলা গোসল করে, ওয়ালাবিসা মিন আহসানি সিয়াবিহি, আর তার যে জামা আছে, যে পোশাক আছে, ওই পোশাকের মধ্য থেকে যেটা উত্তম পোশাক, সুন্দর পোশাক, নতুন পোশাক হতে হবে যে এমনটা নয়। আমার 5-6টা পোশাক আছে, এর মধ্যে যেটা আমার সবচেয়ে সুন্দর ওই পোশাকটা আমি পরে আসব। আমরা সাধারণ দুনিয়ার মধ্যে একটা বড় অফিসে যাব, উপজেলায় যাব, অফিসিয়াল যেই কোনো কাজে যাব, আমাদের মনে একটা আশা থাকে আমার যে জামাটা সবচেয়ে সুন্দর, একবারে আতর গ্রান যেটা সুগন্ধি বেশি, ওইটা একবারে ভালো করে লাগাই একটা স্ট্যান্ডার্ড হয়ে যায়। কিন্তু আফসোস, যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রবের নিয়ামত আমি হরদম আর হামেশা বুক করতেছি, যেই রবের দেয়া অক্সিজেন 1 মিনিটের জন্য বন্ধ হলে আমি শেষ, সেই রবের সামনে যখন হাজিরা দিতে আসব, সেই রবের কুদরতি পায়ের মধ্যে যখন আমি সেজদা দিতে আসব, আমার পোশাকের অবস্থা তেমন ভালো দেখা যায় না, উত্তম পোশাক দেখা যায় না, সুগন্ধি দেখা যায় না। এই জন্য আমাদের উচিত জুমার দিন যখন আসবে নিজের উত্তম পোশাক যেটা, ভালো পোশাক যেটা, সেটা পরে আসবো। ওয়ামিন আহসান মিন তিবি ইন কানা ইনদাহু, নিজের কাছে যে সুগন্ধিটা সবচেয়ে বেশি ঘ্রাণ, যেটার ঘ্রাণ সবচেয়ে বেশি মনোমুগ্ধকর, সেই ঘ্রাণটা লাগিয়ে আসে। সুম্মা আতা জুম্মাতি ফালাম ইয়াতাখাত আনাকান নাস, অতঃপর মসজিদের মধ্যে আসে, আসার পরে মানুষের ঘাড় দাঁড়িয়ে না বসে, সে আসছে সবার লাস্টে। আসার পরে আমি একজন নেতা লিডার মানুষ, সামনে না গেলে কি হয়, এই জন্য মানুষের ঘাড় দাঁড়িয়ে ঘাড়ের উপর দিয়ে সামনে এসে বসতে চাই। এরকম যদি না করে, তারপরে বলতে কি সুম্মা সাল্লামা কাতাবাল্লাহু লাহু, অতঃপর আল্লাহ তাকে যেই পরিমাণ তৌফিক দিয়েছেন, সুন্নত পড়ে, নফল নামাজ পড়ে, আপন জায়গাতে বসে থাকে। সুম্মা আনসাত ইজা খরজা ইমামুহু, অতঃপর নামাজ শেষ হওয়া পর্যন্ত বসে থাকে। যদি বসে থাকে, গোসল করে, কি বললাম, গোসল করে, উত্তম জামা পরিধান করে, কিছু সুগন্ধি ব্যবহার করে, মানুষের ঘাট ডাকিয়ে আসে না, যেখানে জায়গা পায় সেখানে বসে থাকে, অতঃপর চুপ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানাত কাফফারাতাল লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতী ক্বাবলাহা, রাসূল বলেন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত একজন ব্যক্তি যত পাপ করেছে, এই জুমার দিন এই কয়েকটা আমল করার দ্বারা আল্লাহ এই সপ্তাহের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ, কি পরিমাণ সওয়াব! জুমার দিনে একটু গোসল করব, সুগন্ধি ব্যবহার করব, কয়েকটা জামা পোশাক করব, আগে আসবো, নিজে যেখানে জায়গা পাবো ওখানে বসে থাকবো। শুধু এই কয়েকটা আমল জুমার দিন, আমি গত সপ্তাহে যত গুনাহ করেছি, ইচ্ছাই করেছি, অনিচ্ছাই করেছি, জেনে করেছি, না জেনে করেছি, কত রকম গুনাহ আমাদের হয়ে যায়। বর্তমান যুগটা হচ্ছে একটা ফিতনার যুগ। একেবারে আপনি মসজিদ থেকে বের হবেন, রাস্তায় যাবেন গুনাহ, ঘরে যাবেন গুনাহ, বাজারে যাবেন গুনাহ, যেখানে যাবেন শুধু গুনাহ চড়াচড়ি। আপনি চাইলেও যে বাঁচবেন বর্তমান যুগে সম্ভব হয়ে ওঠে না। এই জন্যে এই আমলটা যদি আমরা করি, আমাদের গত সপ্তাহে যত গুনাহ আছে এই গুনাহগুলোর কাফারা আল্লাহ তাআলা এই ছোট আমলের দ্বারা করে দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব প্রতি জুমাতে এই আমলগুলো যেন আমাদের মনে থাকে। ইনশাল্লাহ করবো তো সবাই। আমাদের জীবনে গুনার অভাব নাই। আরে ভাই, মানুষের জীবনে যে কি পরিমাণ গুনাহ! ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি যখন কেউ ওযু করত, তো উনি দেখতেন পাশে দাঁড়িয়ে যে এই ব্যক্তি কোন কোন গুনাহ করতেছে। ও যখন ওযু করে পানিটা ফেলে দেয়, এই পানির ফেলের দ্বারা নিজ যখন পানিটা গড়িয়ে পড়ে, আপনার যত গুনাহ আছে গুনাহগুলো জর করে এসে পড়ে যায়। তো জুমার দিন যদি আমরা কয়েকটা আমল করতে পারি, আমাদের গুনাহগুলো এইভাবে ওযুর পানির সাথে চলে যাবে। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার দিন এমন একটি সময় আছে, এমন একটি ওয়াক্ত আছে, যে ওয়াক্তের মধ্যে বান্দা আল্লাহ তাআলার নিকট যাই চাইবে, যেটাই প্রার্থনা করবে আল্লাহ দিতে বাধ্য। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, পেরেশান হয়ে যায়, আমার টাকা নাই, পয়সা নাই, আমি গরিব মানুষ, 3 বেলা খাওয়ার জন্য আমার অর্থ সম্পদ নাই,
আমার একটা ছেলে হারিয়ে গেছে, একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি পরিবারের মধ্যে নিঃস্ব হয়ে গেছি, বলার মতো কেউ নাই, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, তবে আমি একজনের কাছে আমার সান্ত্বনা পেতে পারি, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জুমার দিনে এই সময়ে দুইটা সময়ের কথা রাসূল উল্লেখ করেছেন, এই দুই সময়ে যদি বান্দা আল্লাহ তাআলার নিকট যাই চাইবে, যেই প্রার্থনাই করবে আল্লাহ দিতে বাধ্য। এক নাম্বার সময় হচ্ছে, ভালো করে খেয়াল করে রাখেন, আমাদের মনে অনেক আশা, অনেক স্বপ্ন, যে আমি যদি ওই জিনিসটা করতে পারতাম, এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, কিন্তু হচ্ছে না, কিন্তু আল্লাহর কাছে দোয়াও করি না যে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করো। কিন্তু এই সময় যদি আপনি নিজের মনে যত আশা আছে, যত স্বপ্ন আছে, আল্লাহর কাছে যদি মন খুলে বলেন, আল্লাহ কবুল করতে বাধ্য। সেই সময় হচ্ছে যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠে, এই সময়টা থেকে যখন নামাজ শেষ হয় তখন পর্যন্ত বান্দা যেই দোয়াই করে, ইমাম খুতবা দিচ্ছে, আপনি বসে বসে রবের নিকট মনে মনে বলেন, হাত তুলতে হবে এটা কোনো শর্ত না, মনে মনে বলেন, আল্লাহ আমার তো মনে অনেক কষ্ট, আমার ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে লস খেয়েছি, আমার চাকরি হচ্ছে না, আমার পরিবার আমাকে ছেড়ে গেছে, আমার মনে কত হাহাকার, আল্লাহ তুমি আমার মনকে শান্ত করে দাও, আল্লাহ আমার অশান্ত মনকে শান্ত। নিজে মনে মনে চুপে চুপে রবের কাছে রোনাজারি করেন, দেখবেন আপনার মনে এত পরিমাণ শান্তি পাচ্ছে, দুনিয়ার লক্ষ পরিমাণ টাকা দিল, দুনিয়ার সব মানুষ আপনাকে এই সান্ত্বনা দিল, এই পরিমাণ শান্তি সুখ আপনি পাবেন না। এই জন্য এই সময়টা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আমরা যেই দোয়া করবো আল্লাহ কবুল করতে বাধ্য। আরেকটা সময় মুহাদ্দিসিন ইকরাম লেখেন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। এই আমরা জুমার সময়ে যে সময় বললাম যে খুতবা থেকে জুমার আগ পর্যন্ত, এরকম আসরের সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি আমরা রবের কাছে রোনাজারি করে কান্নাকাটি করে কিছু চাই, আল্লাহ তাআলা দেওয়ার জন্য বাধ্য। সম্মানিত